ইউরোপের ৫টি বড় দেশ ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং স্পেনে অভিযান চালিয়ে প্রায় ২৩২ জনের মতো মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ইউরোপোল। তাদের সাথে থাকা ২১ টন মাদক জব্দ করা হয়েছে, যেখানে ৩.৩ মিলিয়ন এমডিএমএ ক্ষতিকারক মাদক এই ট্যাবলেট তাদের সাথে ছিল। তারা শুধু যে মাদক কারবার করতো বিষয়টা তা নয়, তারা মানি লন্ডারিং, সহিংস অপরাধ এবং বিভিন্ন অপরাধের সাথে তারা যুক্ত ছিল। এই ৪টি নেটওয়ার্ক তারা ভেঙে দিয়েছে। ৪টি নেটওয়ার্কের যে ২৩২ জন সদস্য, এই ২৩২ জন সদস্যকে গ্রেপ্তার করেছে বিভিন্ন দেশের সহযোগিতায়। একটি সাংকেতিক নাম বুলেট নামক একটি অপারেশন এই ইউরোপোল পরিচালনা করছে। এই অভিযানের পরিপ্রেক্ষিতে এই ২৩২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এই সংবাদটি জানিয়েছে ইউরোনিউজ। তারা বলছে ইউরোপোল ৪টি প্রধান মাদক চোরাচালান নেটওয়ার্ক ভেঙে ফেলার সাথে সাথে ২৩০ জনের বেশি গ্রেপ্তার করেছে। ইউরোপোল জানিয়েছে যে অপারেশন বুলেট নামে সাংকেতিকভাবে পরিচালিত এই তদন্তটি একাধিক বিচার ব্যবস্থা জুড়ে পরিচালিত হয়েছিল। বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস এবং স্পেনের কর্তৃপক্ষ এতে জড়িত ছিল। ইউরোপীয় ইউনিয়নের আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোল এক বিবৃতিতে জানিয়েছে কর্তৃপক্ষ ইউরোপীয় ইউনিয়ন এবং তুরস্কে মাদক প্রবাহকে ইন্ধন যোগানোর জন্য দায়ী ৪টি প্রধান অপরাধ চক্রকে ভেঙে দিয়েছে। এই সংস্থাটি বিভিন্ন দেশের সংস্থার সমন্বিত অভিযানে এই ধারাবাহিক অভিযান পরিচালনা করেছে এবং এই অভিযান পরিচালনার পরিপ্রেক্ষিতে ২৩২ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে তারা সক্ষম হয়েছে, যার বেশিরভাগই ছিল উচ্চ মূল্যবান লক্ষ্যবস্তু, অর্থাৎ উচ্চ মানের মাফিয়া, অনেক বড় বড় মাফিয়া। এই যে ২৩২ জনকে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে কিছু কিছু ছিল। ইউরোপোল জানিয়েছে যে অপারেশনটি বুলেট নামে এটা একটা কোড নাম যুক্ত তদন্তটি একাধিক বিচার ব্যবস্থা জুড়ে পরিচালিত হয়েছে। বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস এবং স্পেনের কর্তৃপক্ষ তাদেরকে সহযোগিতা করেছে। আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে যে ইউরোপ এবং তুরস্কে কমপক্ষে ২১ টন মাদক জব্দ করার সাথে জড়িত থাকার অভিযোগে এই দলগুলোকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ৩.৩ মিলিয়ন এমডিএমএ ট্যাবলেট অন্তর্ভুক্তি ছিল। তদন্তকারীরা মানি লন্ডারিং, সহিংস অপরাধ এবং সংগঠিত অপরাধমূলক কার্যকলাপের বিস্তৃত নেটওয়ার্কের সাথে এই দলগুলোর জড়িত থাকার বিষয়টি প্রকাশ করেছে। সুতরাং ইউরোপোল যে ২৩২ জনকে গ্রেপ্তার করেছে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমরা যারা এইসব দেশগুলোতে বসবাস করি আমরা জানি মাদক কতটা ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে প্যারিসের কথা বলি, প্যারিসের আপনি আশেপাশে দেখবেন মেট্রো স্টেশনগুলোতে দেখবেন হাতের কাছে চাইলেই আপনি মাদক পাবেন এবং এটা এতটাই সহজলভ্য হয়েছে যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কাছে বিক্রি করার চেষ্টা করছে। তো সুতরাং প্রশাসন কিন্তু এই বিষয়টি কঠোর হস্তে দমন করার জন্য তারা ইতিমধ্যে অঘোষিত একটা যুদ্ধ ঘোষণা করেছে। তারা নানান ধরনের শাস্তি দেওয়ার পরেও কিন্তু এই কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। যদিও ইউরোপের সমন্বিত উদ্যোগে এই যে ইউরোপোল তদন্তকারী সংস্থা তারা এখন এটার দায়িত্ব নিয়েছে এবং তারা এই ধরনের কার্যক্রম তাদের অব্যাহত রাখবে। সাংকেতিক রূপ বুলেট নামক যে অভিযান পরিচালনা করা হয়েছে সেই অভিযানের পরিপ্রেক্ষিতে এই ২৩২ জন মাদক কারবারি গ্রেপ্তার হতে সক্ষম হয়েছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।